সমগ্র জগতের পালনকর্তা একমাত্র আল্লাহ, প্রশংসা হবে তো সে আল্লাহরই, গান তো হবে সে আল্লাহরই। এই জন্যই তো বলেছেন আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, والشكر لمن سور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب الأزلي الخلق الخلق كمالا، لا زد ولا ند ولا هد لمولى، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুহুরাই, এসো না মোহনো প্রাণ জুহুরাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামের সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামের সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মোহনো প্রাণ জুহুরাই, এসো না মোহনো প্রাণ জুহুরাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أم القرآن هي السبع المثاني والقرآن العظيم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. तकबीर में कलमा में नमाज़ों में अज़ामें, तकबीर में कलमा में नमाज़ों
जूमे अज़ामे आईना में इलाही से मिला नाम मोहम्मद, आईना में इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द दरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द दरी में, लिखा हुआ सुहबत मिला नाम मोहम्मद, लिखा हुआ सुहबत मिला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেছেন এবং এখানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। আপনাদের কাছে দু চারটা কথা বলা এবং শোনাইবার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সঠিকভাবে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে যেন বসা এবং শোনার তৌফিক দান করে। মায়ার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পবিত্র কোরআনকে নাজিল করেছেন। আমি সংক্ষিপ্ত ছোট করে দু চারটা কথা আপনাদের থেকে বলেই বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম 30 পারা কোরআন 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব হিসেবে পয়গম্বরের উপরে নাজিল করেছেন আপনার জন্য আমার জন্য। এটা হেদায়াত স্বরূপ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 30টা আয়াত দিয়েছেন। এই 30টা আয়াত 30টা পারা দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারা দিয়েছেন। 6666টা আয়াত দিয়েছেন। 114 খানা সূরা আল্লাহ এই কোরআনে নাজিল করেছেন। এই কোরআনকে যখন নাজিল করা হবে, আসমানকে যখন জিজ্ঞাসা করা হলো যে আসমান আমি তোমার উপরে পবিত্র কালাম পবিত্র কোরআনকে নাজিল করব, আসমান বলল আল্লাহ আমার দ্বারা সম্ভব নয়, আমি কোরআনের ভার সহ্য করতে পারবো। পাহাড়কে জিজ্ঞাসা করা হলো পাহাড় আমি কোরআনকে তোমার উপরে রাখতে চাই। পাহাড় বলে কোরআনের ভারে আমি পাহাড় তুলার মতো উঠতে থাকবো। কোরআনের ভার কোরআনের পাওয়ার আমি পাহাড় নিতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন আপনার নবী আমার নবী দো জাহানের বাদশাহ आकाए नमदार मदीनाह का ताजदार आफ्ताबे नबुव्वत फख्रे मौजूदात सय्यदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আর ওখান থেকে আপনি আমি যে কোরআন হেদায়াত স্বরূপ পাইলাম, আল্লাহর আরশে আজিমের উপরে লৌহে মাহফুজে আল্লাহ পাক যেভাবে সংরক্ষিত করেছেন কোরআনকে, ঠিক ওইভাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে জমিনের মধ্যে নাজিল করেছেন। আর এই কোরআন কেমন কোরআন? আপনার ঘরের আনাচে কানাচে কোরআন ফালায় রাখেন, হাত দিয়া দেখেন না যে কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, কোরআনটার মধ্যে কি বলছেন। আপনি আমি দেখি না, আপনি আমি যাচাইও করি না, আপনি আমি বাছাই করলাম না। কোরআনের উপর ময়লা পড়ে শ্যাওলা ধরে গেছে, আপনি আমি নামাইয়াও একটু দেখলাম। কি আফসোস! আর এই কোরআন শিক্ষা নেওয়ার জন্যই তালেবুল ইলমরা কত কষ্ট মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে,
মাদ্রাসায় পড়াশোনা করার পর কোরআনকে সিনার মধ্যে ঢুকায়া এরপরে একজন হাফেজ, একজন মাওলানা, একজন কারি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, এরপরে আল্লাহ পাক এই বান্দাদের মাধ্যমে, ওদের মাধ্যমে জমিনের মধ্যে আল্লাহ তাদের মাধ্যমে খেদমত। আর আজ কিছু কিছু লোক আছে যে কোরআনকে নিয়ে নয়, আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, আলেমদেরকে নিয়ে তারা হাস্যকর করে, আলেমদেরকে নিয়ে তারা হাসি তামাশা করে। এমনও আল্লাহর বান্দা আছে স্কুল পড়তো, মাদ্রাসায় পড়ে নাই, কখনো মাদ্রাসার বারান্দা দিয়া যায় নাই, স্কুল পড়নেওয়ালা এই বান্দারা উজানির জমিনে যখন গেল, চরমনায়ের জমিনে যখন গেল, তারা হঠাৎ করে দাড়িগুলারে বড় করে ফেললো, তারা হঠাৎ করে মাথায় টুপি লাগাইয়া দিল, তারা হঠাৎ করে পাঞ্জাবি পরা শুরু করে দিল। এর মাধ্যমে তারা হেদায়েত পাচ্ছে। শুধু এটা নয়, এরপরে যদি কোনো বান্দা জমিনের মধ্যে থাইকা ওর এলাকার মধ্যে যায়, ওর এলাকার মধ্যে গেলে হঠাৎ করে তারে নিয়ে হাস্যকর স্বরূপ কথা বলে, তারে নিয়ে কুমন্তব্য করে, কিন্তু বান্দা এই কুমন্তব্য আল্লাহ পছন্দ করেন নাই, এই কুমন্তব্য আল্লাহ চান নাই, তোমার থেকে এটাই চাইছে একজন বান্দা যখন জমিনে থাকবে, একজন বান্দা যখন জমিনের উপরে থাইকা এরে তুমি ইংলিশদের মাধ্যমে টি শার্ট প্যান্ট পরায়া অভ্যস্ত করো না, তারে নবীর সুন্নাত লম্বা জামা পরানো শেখাও। তোমার সন্তানকে যখন তুমি লম্বা জামা পরায়া দিবা, তোমার সন্তানকে যখন তুমি দাড়ি রাখার কথা বলবা, তোমার সন্তানকে যখন তুমি নামাজের আহ্বান করবা, তোমার সন্তানকে যখন নামাজের তাগিদ দিবা, তুমি যখন বলবা টুপি ছাড়া চলতে পারবা না, টুপি তোমার সব সময় থাকতে হবে, দেখবেন ওই সন্তান দ্বারা এমন কোনো ক্ষতি এই জমিনের মধ্যে হবে না। আর যেগুলা দেখবেন যে কোরআন মানে না, রসুলের সুন্নাহ মানে না, গালের মধ্যে দাড়ি নাই, ইংরেজদের মতো শার্ট আর প্যান্ট টাশার্ট পইরা যখন রাস্তায় ঘুরে, এরা দেখবেন হঠাৎ করে যারা আল্লাহর হেদায়েত পায়া গেল, চরমনাই গেল, উজানি গেল, সারসিনা গেল, ফুরফুরা গেল, এর মাধ্যম থেকে যখন দেখবেন যে তারা হেদায়েত হয়ে গেছে, এলাকার মধ্যে গ্রামের মধ্যে যখন যায়, তাকাইয়া দেখবেন এদেরকে নিয়ে কটূক্তি করা হয়। ওরে বেঈমান, তুই তো এটা চিন্তা করলি না, তুই তো এটা ভাবনাও করলি না যে আল্লাহ তারে হেদায়েত দিছে দেখে আজকে ময়দানে বসে কথা বলে, আল্লাহ তারে হেদায়েত দেওয়ার কারণে কোরআন থেকে তরজমা করে, আল্লাহ তারে হেদায়েত দিছে বলে লম্বা জামা পরে, আল্লাহ তারে হেদায়েত দিছে বইলা টুপি মাথায় লাগাইলো, আল্লাহ তারে হেদায়েত দিছে বইলা লম্বা জামা পরাইলো, আল্লাহ তারে চাইছে বিদায়, যোগ্যতার প্রয়োজন নাই, ময়দানের চেয়ারে বসায় দিছে। কারণ জমিনের মধ্যে কোনো একটা কাজ করতে যাবেন, কোনো একটা বিষয় যখন আপনি কথা বলতে যাবেন অথবা চাকরি করতে যান, আপনার মাধ্যমে চাকরির ফয়সালা হবে আপনার যোগ্যতার উপর। আপনার যখন যোগ্যতা থাকবে তখন দুনিয়ার চেয়ার পাবেন। আর এই যে চেয়ার, এটার মধ্যে যোগ্যতার প্রয়োজন হয় না, এটার মধ্যে আল্লাহ যদি যোগ্যতা ছাড়া বসায়া দেয়, বসাইয়া দিয়া এরপরে আল্লাহ যোগ্যতা দেয়া যায়। আমি বলি আমার ইলম নাই, আমার কালাম নাই, আমার হিকমত নাই, আমার পড়াশোনা নাই, আমার শিক্ষা নাই, তারপরেও আল্লাহ ধাক্কা দিয়া ময়দানের চেয়ারে বসায়া দিলেন যে দুই চারটা কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে, সে তো আর মমতাজের গান বলবে না, সে তো আর কোনো শিল্পীর গান বলবে না, সে তো কোরআন থেকেই বলবে, সে তো হাদিস থেকেই বলবে, সে তো বিড়ি খাইয়া এরপরে স্টেজে বসে নাই, সে তো আর মদ খাইয়া স্টেজে বসে নাই। বান্দা এইভাবেই বসছে, একমাত্র তার হিকমত কোরআনের ছায়া, কোরআনের পদতলে থাইকা বান্দা যখন হেদায়েত হয়ে গেল, বেঈমানরা বাঁকা নজরে তাকাইয়া কোনো লাভ নাই। কারণ বেঈমানরা তোমার পায়ে ধইরা যখন টাইনা নিচে নামাইতে চাবে, আর আল্লাহ যখন চাইব আল্লাহ চুলে ধইরা তোমারে উঠানোর জন্য আল্লাহ উঠায়া দিবে, বেঈমানরা পায়ে ধইরা নামাইতে পারবে কোনো সুযোগই নাই। এজন্য বলি বাবা,
60 বছর, 70 বছর, 100 বছর, 90 বছর হয়ে গেল, আজও পর্যন্ত সূরাতুল ফাতিহা আপনার মাধ্যমে সহিশুদ্ধ হয় নাই। আপনি বারংবার 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 সূরাতুল ফাতিহা পড়তেছেন নামাজে, ইমামের পিছনে, খতিবের পিছনে, মুয়াজ্জিনের পিছনে, মাদ্রাসার মক্তবের মধ্যে, মাদ্রাসার বারান্দায় বারান্দায় শুধু কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ। এই কোরআন থেকে সূরাতুল ফাতিহা, এই ফাতিহার মধ্যে আল্লাহ পাক পবিত্র 30 পারা কোরআনের সার আর মগজ ঢুকিয়ে দিছেন। নামের মধ্যে নয়, কামের মধ্যে আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে সব ঢুকিয়ে দিছেন। সূরাতুল ফাতিহা আয়াত হলো 7টি, রুকু হলো 1টি। এটা মক্কায় নাজিল হয়েছে। সূরাতুল ফাতিহা মক্কার মধ্যে নাজিল হয়েছে। বিভিন্ন মত থেকে পাওয়া যায় যে সূরাতুল ফাতিহা মক্কায় এবং মদিনাতেও নাজিল হয়েছে 2 বার, কিন্তু শক্ত পোক্ত ভিত্তি যেটা পাওয়া যায় সেটা হলো সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে মক্কায়। আর এর নামকরণ আল্লাহ পাক কেন আল ফাতিহা দিয়েছেন? 3টা কারণ। 1 নম্বর কারণ হলো সূরাতুল ফাতিহা এটা সর্বপ্রথম আসলো, ভূমিকা শুরু। আপনি কোরআনকে খুলবেন সর্বপ্রথম সূরাতুল ফাতিহা দিয়েই শুরু করতে হয়, এজন্য এর নাম দেওয়া হয়েছে আল ফাতিহা। 2 নম্বর কারণ হলো এই সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে 7টি আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো এই সূরার মাধ্যমে, আল ফাতিহার মাধ্যমে আপনি নামাজকে শুরু করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, আপনি বারংবার বারংবার এই সূরা তেলাওয়াত করতেছেন। এটাকে এজন্য আল ফাতিহা বলা হয়। শুধু এই 3টা আল ফাতিহা নাম নয়, এর আরো 11টা নাম মুফাসসিরিনে কেরামরা তরজমা করেছেন। 11টা নাম দিয়েছেন। 1 নাম্বার উম্মুল কোরআন, কোরআনের মা। জমিনের মধ্যে দেখেন না কোনো মায়েরা তার সন্তানদেরকে কেমনে আগলায় রাখে? মায়েরা বিপদে পড়ে সর্বপ্রথম আগায়া যায়। মার কলিজার মানে না সন্তান যখন ব্যথা পায়, ঠিক কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা আল ফাতিহা, এজন্য উম্মুল কোরআন তথা কোরআনের মা, এজন্য এটাকে মা হিসেবে আখ্যায়িত করেছেন। 2 নাম্বার উম্মুল কিতাব। উম্মুল কিতাব মানে মূল ভিত্তি। পুরা 30 পারা কোরআনের সার আর মগজ এই সূরার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এজন্য এটাকে বলা হয় উম্মুল কিতাব। 3 নাম্বার নাম হলো সূরাতুদ দোয়া। 3 নাম্বারটা হলো না, 3 নাম্বার হলো সূরাতুদ দোয়া। এটা দোয়ার সূরা, এটা দোয়ার সূরা। আমরা সূরাতুল ফাতিহায় নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক সরল পথ দেখায় দেন। আপনি বললেন, আমি বললাম, খতিব সাহেবরা বলল, মুয়াজ্জিন সাহেব বলে, ইমাম সাহেব বলে, কারি সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, মুফাসসির সাহেবরা বলে, সবাই বলেন আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ, সঠিক সরল পথ আপনি আমাদেরকে দেখায় দেন, ওই পথে চলার তৌফিক দিয়ে দেন। তো ওই পথটা কিভাবে বের করতে হবে? আপনি ডান দিকে একটা পথ পাবেন জান্নাতের, বাম দিকে পথ পাবেন তো জাহান্নামের। দোকানের মধ্যে যদি আপনি যান, যাইয়া আপনি তালাশ করবেন যে তৌলের দোকানে তৌল পাওয়া যায়, তৌলের বাজারে যাইয়া যদি মাছ টোকান পাওয়া যাবে। আপনি যদি চাউলের বাজারে যাইয়া গরুর গোশত টোকান পাওয়া যাবে, কোনোদিনও পাওয়া যাবে না। কারণ তৌলের দোকানে তুমি তৌল পাবা, মাছের বাজারে মাছ পাবা, আতরের বাজারে গেলে আতর পাবা। অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথ যদি তুমি ধরতে চাও, তুমি ওই পথে অলিদের চরমনাই যাও, উজানি যাও, ফুরফুরা শরীফ যাও, তুমি যেখানে যাও তুমি ওখানে গেলেই ঠিক ওই পথের পথিক হয়ে যাও। ওই পথ ধরতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি,
এটাকে এজন্য সূরাতুদ দোয়া বলা হয়। 4 নাম্বার আস-সাবউল মাসানি, অর্থাৎ বারংবার পঠিত করা হয়। এই 7টি আয়াত বারংবার পাঠ করা হয়। আপনি ফজরের নামাজে যদি 2 রাকাত পড়েন 2 রাকাতেই সূরা ফাতিহা, আপনি যদি 4 রাকাত পড়েন 4 বারই সূরা ফাতিহা বলতে হবে। আপনি যদি 10 রাকাত পড়েন 10 রাকাতেই সূরা ফাতিহা, আপনি 14 রাকাত পড়েন 15 রাকাত পড়েন 20 রাকাত পড়েন, সূরাতুল ফাতিহা ব্যতীত আর কোনো সূরা দ্বারা নামাজ শুরু হবে না। এজন্য এটাকে আস-সাবউল মাসানি বলা হয়, অর্থাৎ বারংবার পাঠ করা। 5 নাম্বার বিষয় হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, এটার মাধ্যমে আপনারা তাকায় দেখবেন জমিনের মধ্যে যত ফু দেয়, যত রোগের ঔষধ হিসেবে সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা। এই ফাতিহা পড়েন 3 বার 7 বার, একবার পরে আপনি খান, আপনি দেখবেন সকল রোগের ঔষধ আল্লাহ পাক শেফা দিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। এজন্য এটার নাম করা হয়েছে সূরাতুশ শিফা। 6 নম্বরের মধ্যে আসছে আল ফাতিহা, অর্থাৎ বন্ধ, আরম্ভ করা, শুরু করা, আরম্ভ করা, এর নাম দেওয়া হয়েছে আল ফাতিহা। 7 নাম্বার হলো আসালুল কোরআন। 7 নম্বরে আসালুল কোরআন, অর্থাৎ ভিত্তি স্থাপন করা। জমিনের মধ্যে আপনি একটা বিল্ডিং বানাইবেন, ইঞ্জিনিয়ার আনলেন, তারপরে পাইলিং করলেন, তারপরে ওটাকে আনার পর সব কিছু ঠিকঠাক করার পরে ভেজ করে তারপরে কলম কইরা বিল্ডিং তৈরি করলেন। আপনার কোরআনের ভিত্তি কোনটা এটাও তো জানা দরকার। যদি আপনি জানতেন তাইলে সূরাতুল ফাতিহা একেবারে এমনভাবে ছাড়তেন না, সব সময়ই রাখতেন এই আল ফাতিহা। এজন্য এটাকে বলা হয় ভিত্তি, আসালুল কোরআন, অর্থাৎ ভিত্তি স্থাপন করার সূরা। এবার আসেন 8 নাম্বার হলো সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসা করা। আপনি আমি নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই সমগ্র জগতের পালনকর্তা। তো সমগ্র জগতের পালনকর্তা একমাত্র আল্লাহ, প্রশংসা হবে তো সে আল্লাহরই, গান তো হবে সে আল্লাহরই। এজন্যই তো বলেছেন আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, والشكر لمن سور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب الأزلي الخلق الخلق كمالا، لا زد ولا ند ولا هد لمولى، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুহুরাই, এসো না মোহন প্রাণ জুহুরাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামের সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামের সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই।
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মোহন প্রাণ জুহুরাই, এসো না মোহন প্রাণ জুহুরাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর প্রশংসা, আল্লাহর হাম, সূরাতুল হামদ প্রশংসার সূরা বলা হয়। 9 নম্বরে আল্লাহ পাক বলেন সূরাতুস সালাহ, অর্থাৎ নামাজের সূরা। আপনি নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, আওয়াবিন, ইশরাক, সালাত, তাহাজ্জুদ যা পড়েন না কেন, আপনি এই সূরাতুল আল ফাতিহা ব্যতীত পড়া সম্ভব। 10 নম্বরে দেওয়া হয়েছে সূরাতুল কাঞ্জ, অর্থাৎ খনিজের সূরা। এই সূরাটা আল্লাহর আরশের নিচের খনি থেকে নাজিল করা হয়েছে। এজন্যই তো কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোর বাড়ি কই, তোর ঘর কই, তুই থাকোস কই, কোরআন বলেন বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি লৌহে মাহফুজ, আল্লাহ আমার বাড়ি করে দিয়েছেন লৌহে মাহফুজের। 11 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরাতুর রুকাইয়া বলা হয়, অর্থাৎ ঝাড়ফুঁক দেওয়ার। যত কবিরাজি আপনারা করেন, যত হুজুররা, যত কবিরাজরা কবিরাজি করবে, একমাত্র সূরাতুল ফাতিহার মাধ্যমে। এজন্য এটাকে সূরাতুর রুকাইয়া বলা হয়। ভাইয়েরা আমার, সূরাতুল ফাতিহার 3টি কারণ জানলাম, 11টির নাম শুনলাম। এই কোরআনের এত মান, এত শান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। বান্দা যদি ভালো করে কোরআনকে আঁকড়ে ধরতে পারে, তার কলবটা নূরান্বিত হয়ে যাবে। এই কোরআন আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন, কিন্তু নাজিল করছেন যে কেউ কেউ বলেন সর্বপ্রথম নাজিল হয়েছে আয়াত 5টি সূরাতুল আলাকে। রসুল যখন নবুয়তি লাভ করেছেন, এরপরে রসুলের উপরে সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে। তারপরে সূরাতুল মুদ্দাসসিরের 7টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। তারপরে সূরাতুল মুজাম্মিলের আল্লাহ পাক আরো প্রথম কয়েকটি আয়াত নাজিল করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে পূর্ণাঙ্গ নাজিল করেছেন। তো এই সূরাতুল ফাতিহা মুরব্বীদেরকে দেখা যায় 100 বছর, 150 বছরের মানুষ আছে, 80, 90, 70 বছর হয়ে গেছে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে এখনো পারেন না। কিন্তু যদি বলেন নিরানের সময় দেখবেন ক্ষেতের মধ্যে যখন কাজ করে ধান খেতে, কয়েকজন মিলা ঠিক এরকম করে। একজনে গান টান দেয় মমতাজের, যে ভাটিয়ালি পল্লী গীতির টান মারল রে, ওই টানের সাথে কাইট হয়ে আরো 4-5 জন কয় আহা উহু, এরকম ভাবে ডাক দেয়। কিন্তু এই যে আহা উহু যদি কোরআনের আয়াত শুই না বলতেন, এটার মধ্যে সওয়াব হতো। আপনার যদি কোরআনের সওয়াবটা নিতে চাইতেন, তাহলে সূরাতুল ফাতিহাকে শুদ্ধ করে পড়তেন। আপনি যদি কোরআনের সওয়াব নিতে চাইতেন, তাহলে কোরআনটাকে বুঝতেন, কোরআনটাকে জানতেন, কোরআনটা যদি সিনার মধ্যে ঢুকাইতে পারতেন, তাহলেই আপনি কামিয়াব হয়ে যেতেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাইয়া একবার হলেও জিয়ারত করার তৌফিক দান করুন। জীবনে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন, জীবনে একবার হলেও মক্কাতুল মুকাররমায় যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।